তোর কারণ। আজকে আমি কারবালার ময়দান ঝাড়ু দেই গো, আমার সন্তান এই ময়দানে জীবন দিব, আমার সন্তান এই ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করবে গো। কারবালে ঘটছে সেই ঘটনাটা আপনারা শুইনা না? ইমাম হুসাইনের কাছে একটা নয় দুইটা নয় অনেকগুলো চিঠি আসে কুফা নগর থেকে গো। ইমাম হুসাইন চিঠিগুলো লইয়া এবার মুরব্বিদের সাথে আগে পরামর্শ করতেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ওয়াজ থেকে শিক্ষা করতে হবে যে এখানে আমরা কি শুনলাম কি পাইলাম। ইমাম হুসাইন চিঠিগুলো নিয়ে আগে মুরব্বিদের সাথে পরামর্শ করতেছে। কি করতেছে? পরামর্শ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। একটা বাপ মুরব্বি হইলে ওই বাপের আর দাম থাকে না সংসারের ভিতর, জোরে কোন কথা ঠিক কিনা? পোলাপান গুলো আসার বেটার বউ গুলো এসে মুরব্বির আর মুরব্বি হিসেবে মানেই না। এক কথা কোন, মানে মুরব্বিদের আর সম্মান দেয় না। মুরব্বি বাপটা এত কষ্ট করে সংসার করাইছে, এত কষ্ট করে সংসারটা টিকে রাখছে, আর ছেলে একটা চাকরি পাওয়ার পরে একটা জমি কিনবে, যা বাপের কাছে কয় বাপ একটা জমি কিনতে চাই, মুরব্বি বাপ তো বোঝে, কয় ওই জমিটা এখন কিনিস না, ওই জমিটা এখন কিনিস না। বাপটা না করছে, এবার চাষটালে যায় চা খাইতেছে, আর একজন বলতেছে কে রে তুই না জমি কিনতে চাইলে, কয় আব্বা না করছে। কয় মুরব্বি মানে সে কিছু বোঝে না, হ্যাঁ কি কিছু বোঝে? মুরব্বির কথা দাম দেয় নাই, এবার কিনে বলেছে লাস্টে জমি দেবে। তাহলে মুরব্বির কথার দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? লাইসা মিন্না মাল্লাম রারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তিটা বড়কে সম্মান করে না, ছোটকে ভালোবাসে না, সে আমাদের দলভুক্ত নয়। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন চিঠিগুলো লইয়া মুরব্বিদের কাছে বলে, ও মুরব্বি বাবারা দেখেন কুফা নগর থেকে এতগুলো চিঠি আসছে। এইবার মুরব্বিরা চিঠিগুলো দেখা বলে, হুসাইন ও হুসাইন, কুফাবাসীর চিঠির লেখা অনেক সুন্দর, কিন্তু ওদের ব্যবহার ভালো না, ওদের ব্যবহার ভালো না। হুসাইন কয়, ও মুরব্বি বাবাজির আগো, আমি আপনাদের কাছে পরামর্শ চাই, আপনারা কি বলবেন আপনাদের কাছে আমি জানতে চাই। এইবার মুরব্বিদের মধ্য থেকে একজন দাঁড়াইছে, মুসলিম বিন আকিল দাঁড়ায়া কয়, এই মজলিসের ভিতর থেকে আমি বলতে চাই গো, হুসাইনের পক্ষ থেকে একজন ব্যক্তি আগে কুফা নগরে যাবে, ওইখানে তাদের পরিবেশ দেখবে, যদি ভালো লাগে তাইলে সে খবর দিবে, তারপরে হুসাইন যে আমরা পাঠাবো। আল্লাহু আকবার কর। যাবে ডাকে, একজন তো যেতে হবে, কেউ রাজি না। মুসলিম বিন আকিল বলতেছে কেউ যেহেতু রাজি না, আমি নিজে যাইতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসলিম বিন আকিল মুরব্বিদের কাছ থেকে বিদায় নেয়। আরে মুসলিম বিন আকিল হুসাইন রে কয়, ও হুসাইন তোমার আগে যেতে হবে না, আমি যাব সেইখানে পৌঁছাইয়া হাবভাব দেখবো, তারপরে আমি চিঠি লিখবো, আমার চিঠি পাওয়ার পরে তুমি রওনা দিবা, আগেই তুমি দিবা না। হুসাইন কয় ঠিক আছে, আমার পক্ষে থেকে যেহেতু লোক যাচ্ছে তাহলে আরো ভালো, আলহামদুলিল্লাহ কর। হুসাইন খুশি হয়ে যায়। এইবার মুসলিম বিন আকিল যখন রওনা হয়েছে গো, তার দুইটা ছেলে ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। এই দুইটা ছেলে কয়, আব্বা গো, ও বাবা তুমি যেহেতু যাইতে চাও আমরা কেন থাকবো, আমরা দুইটা ভাই তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার কর। আরে দুইটা ছেলেরে লইয়া মুসলিম বিন আকিল রওনা হয় গো। এইবার কুফা নগরে যখন পৌঁছায়া যায়, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় গো। কুফার ভিতরে পৌঁছানো মাত্র যখন খবর দিছে আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে মদিনার বুকে থেকে আসছি, আল্লাহু আকবার কর। মদিনার মানুষের খবর পাইয়া কুফা
ভাই গো, তাদেরও মসজিদ আছে, তাদের মসজিদে আজান হয়, তারাও নামাজ পড়ে। কথা কি বুঝতেছেন? তারাও নামাজ পড়ে, তাদের মসজিদে আজানও হয়। আমাদের এলাকার ভিতর দেখবেন আজান হয়, নামাজ পড়ে, দাড়িও রাখে, আবার সুদও খায়। আছে না নাই? আজান দেয়, নামাজ পড়ে, ঠিক মতো নামাজও পড়তেছে, আবার সুদের ব্যবসা গোপনে চালাইতেছে। এরকম মুসলিম আছে না নাই? আমার নবীর ব্যাপারে সকলেই জানে। আমার নবী যেই শিক্ষা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মন সম্মতিকেই হাদিস বলে। সেগুলো আমাদের মানা দরকার আছে না নাই? এইবার মুসলিম বিন আকিল তিনি পৌঁছায় যখন খবর দিছে যে আমরা মদিনার থেকে আসছি, মদিনার কথা যখন শুনছে মানুষ পাগলের বেশে ছুটে আসতেছে। আল্লাহু আকবার কর। মানুষগুলো আয়েশা মুসলিম বিন আকিলের চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে, আরে ও মদিনাবাসী, ও মদিনাবাসীরা, তোমরা বড় ভাগ্যবান, তোমরা এমন জায়গায় আছো। এইবার তারা দলে দলে মুসলিম বিন আকিলের সাথে হাত মিলাই, হুজুর গো, ও হুজুর, আপনার হাতে আমরা বায়াত হতে চাই, আপনার কাছে আমরা মুরিদ হতে চাই, আপনার কাছে আমরা নামাজিওয়ালা হতে চাই, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা ইক্তেদা করব, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। আল্লাহু আকবার কর। মুসলিম বিন আকিল দেখে, আরে এত ভালোবাসা, হ্যাঁ এত ভালোবাসে, মানে ও কয় আমার বাড়ি খাবেন, ও কয় আমার বাড়ি খাবেন, এ কি আপ্যায়ন, মানে মানুষ ভরে গেছে। যখন শুনছে মদিনার থেকে লোক আসছে, তখন মসজিদে ভরপুর, মসজিদে মুসল্লির অভাব নাই, মসজিদ তো ভরে গেছে, বারান্দা ভরে গেছে, বাহিরেও জায়গা হচ্ছে না, এত মুসল্লি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদেরও কিন্তু মুসল্লি হয়, দেখবেন সারা রমজান মাস রোজা রাখে নাই, কিন্তু মাঠে মানুষের অভাব নাই। কথা কন, আর গেটি ধরে মাঠ থেকে বাই করা লাগবে, কারণ আগে তো আল্লাহ সাহেবের কোনায়। রোজাদার ব্যক্তিদের জন্য তো ঈদের নামাজ নাকি? যে রোজা রাখে নাই তার জন্য কি ঈদের নামাজ আছে? নাই। বন্ধুরা রে আমার, এইবার মুসলিম বিন আকিল দেখলো কারণটা কি, এত ভালোবাসা এলাকার ভিতর। আমার মতো মুসলিম বিন আকিল রে পাইয়া মানুষ এত পাগল হয়েছে গো, আমারে খাওয়ানোর জন্য পাগল, আমার পিছনে নামাজ পড়ার জন্য পাগল, আমার হাতে হাত রেখে বায়াত হতে চায়। আমি মুসলিম বিন আকিল এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার জন্য যদি এত পাগল হইতে পারে গো, নবীর নাতি হুসাইন যদি এই ময়দানে একটা বার পা রাখতে পারে গো, তার জন্য বুঝি কুফাবাসীরা কলিজাটা কাইটে দিতে পারবে, এত পাগল হবে যদি হুসাইন রে পায়। এইবার রাত্রি বেলায় এশারের নামাজের পরে খাবার দাবার কইরা যেই ঘরের ভিতর শুইতে দিছে, মনের মতো করে একটা চিঠি লিখতেছে। আল্লাহু আকবার কর। আরে মনের মতো কইরা একটা চিঠি লেখে, ও হুসাইন আমার সালাম নিও, কুফাবাসীর সালাম নিও। হুসাইন আমি মুসলিম বিন আকিল বলতেছি, এই কুফাবাসী এত ভালো আমি বুঝতে পালাইছি, আমারে পাইয়া ওরা পাগল হয়ে গেছে। আমার মন বলে গো, তোমারে যদি পাই গো, ওরা কলিজাটা কাইটটা দিতেও বুঝি বাজবে না, ওরা পাগল হয়ে যাইবে। তোমার মতো তুমি চলে আসো, কোনো টেনশন নাই। চিঠিটা যখন প্রেরণ কইরা দিছে রে বন্ধু, রাত্রি বেলায় ইয়াজিদে এই খবরটা ছড়াইয়া দিল। রাত্রি বেলায় এইবার এই খবর যখন ছড়াইয়া যায় গো, কুফাবাসীর গভর্নরের কানে যখন এই সিদ্ধান্তটা পৌঁছাইলো যে এইবার মুসলিম বিন আকিলরে আটকাইতে হবে, এক একজন এক একটা পরামর্শ করলো। এইবার গভর্নর সিদ্ধান্ত দিয়া দিছে গো, যেহেতু মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে, তাইলে হুসাইন অবশ্যই আসবে। তবে হুসাইন আসবে,
কিন্তু মুসলিম বিন আকিল রে ওখানে আর চাইতে দেওয়া যাবে না, ওরে মাইরা ফেলাতে হবে। মুসলিম বিন আকিল রে মারার জন্য একটা ঘোষণা দিয়া দেয়। এইবার মুসলিম বিন আকিল যেই ঘরের দরজার সামনে রে বন্ধু দরজায় কিল লাগাইছে, তার পাশেই পহরাদারি রয়ে গেছে দুইজন, তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসলিম বিন আকিল ফজরের নামাজের সময় বের হয়ে গেছে। কি বাবা তোমরা কে? তুমি না আমার পিছনে নামাজ পড়ছো? কয় জি। কয় তাহলে আবার তোমার হাতে তরবারি কেন? বলে আপনাকে মারার জন্য আইছি। এরকম লোক আছে না নাই? আমার খায় আমার পরে আবার আমারই দুর্নাম গায়, এরকম লোক আছে না নাই? বাপের খাইছে, বাপের পড়ছে, বাপের সবকিছু পাইছে, তারপর শ্বশুরের গুণগান গায়, এরকম সন্তান আছে না নাই? বাপটা বিপদে পইরা ঘরের ভিতর অসুস্থ পইরা থাকে, উনি শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় হাসপাতালে চলে যায়, এরকম লোক আছে না নাই? বুড়া বাপটা অসুস্থ হইলে শুধুমাত্র নাপা, প্যারাসিটামল মলম, প্যারাসিটামল ওষুধ এইগুলো ছাড়া আর কিছু চেনে না, ভালো একটা ডাক্তার দেখাইতে পারে না। আর যদি বন্ধু বান্ধব হয়, যদি শ্বশুর শাশুড়ি কেউ অসুস্থ হয়, তাইলে দেখবে ওর টাকার অভাব নাই, কয় ভালো ক্লিনিকে নিয়ে যান, এরকম সন্তান আছে না নাই? জোরে কোন। এবার মুসলিম নাকির বলতেছে আমার পিছনে তোমরা নামাজ পড়লা, আবার তোমরা আমাকে মারার জন্য আসছো, কারণটা কি? বলে এটা হুকুম হয়ে গেছে। কয় তাহলে চলো নামাজ পড়বো। মারবা যেহেতু আগে নামাজ পড়ে আসি। মসজিদে যায় দেখে মুসল্লি নাই, কেরে মুসল্লি কি হইলো? এশারের নামাজে দেখলাম মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, বাইরে জায়গা হচ্ছে না, আর এখন ফজরের নামাজের লোক কই? কারণটা কি? কই? সব খবর হয়ে গেছে, কারণ ঘোষণা দিয়ে দিছে যে যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে তার কথা শুনবে তাদেরকে মাইরে ফেলা, তাদেরকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিলের সাথে আর কেউ নাই। মুসলিম বিন আকিল এবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, হো জগৎবাসীরা আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি তোমাদের প্রথম ভালো ব্যবহার দেখা পাগল হয়ে গেছি গো। তোমাদের ভালো ব্যবহার পাইয়াই তো হুসাইন রে আমি চিঠি লিখছি আসার জন্য। এইবার কে নিষেধ করবে? কে নিষেধ করবে যে হুসাইন তুমি আইসো না? এইবার মুসলিম বিন আকিল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। এইবার গভর্নর হুকুম দিয়া দেয় তার কাল্লা কাইটা নিয়ে আসবা গো, সে তার কাল্লাটা কাইটা আমার দরবারে নিয়ে আসবা। এইবার তার কাল্লাটা কাইটা রে বন্ধু গভর্নরের দরবারে যখন হাজির করা হয়, এইবার তার কাছে সংবাদ চলে যায় আরো দুইটা সন্তান আছে মদিনার। মুসলিম বিন আকিলের দুইটা ছেলে আছে, বলে ওই ছেলে দুইটাকে আমার দরবারে নিয়ে আসবা, তাড়াতাড়ি ছেলে দুইটাকে বন্দি করে নিয়ে আসো, কারণ মুসলিম বিন আকিল রে আমরা মাইরা ফালাইছি গো। দুইটা ছেলে যদি মদিনায় পৌঁছায়া যাই গো, হুসাইন কিন্তু আসবে না, নবীর বংশ কিন্তু আমরা নির্বংশ করতে পারবো না। অতএব ওই দুইটা ছেলের তাড়াতাড়ি বন্দি করে পালাও। দুইটা ছেলে যেই ঘরের ভিতরে ছিল রে বন্ধু, দুইটা ছেলে ঘরের মালিক রে ডাইকা ডাইকা বলে আব্বা গো, ও চাচা, ও বাবা, আমার আব্বু কই, আমার বাবা কই? বলে তোমার বাপটা কই তোমরা জানো না? কয় না তো। আব্বা তো প্রতিদিন ফজরের নামাজের পরে এসে আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে নাস্তা খাইতে বলে। আব্বা তো আজকে আমাদেরকে নাস্তার কথা বলতেছে না। বলে তোমার বাপরে মাইরা ফেলাইছে। দুইটা ছেলে কান্দে, বাপ যেমন ছেলেও তেমন। দুইটা ছেলে কান্দে আর কয় ও বাবা গো, চাচা, আমার আব্বারে মারছে, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু হুসাইন রে যে আমার বাবা চিঠি লেখা দিছে আসার জন্য, হুসাইন রে আসতে দেওয়া যাবে না, আমাদেরকে একটু মদিনার রাস্তা দেখায় দেন, আমরা চলে যাব। এইবার দুইটা ছেলেকে
মদিনার কাফেলার রাস্তা দেখায়া দেয়, উট গুলো যাইতেছে, কাফেলা গুলো যাইতেছে। দুইটা ছেলে যখন রওনা দিছে গো কয়রাবাসীরা, লক্ষ্য করে শুনবা, দুইটা ছেলে হাঁটতে হাঁটতে পায়ের ভিতরে ফোকসা পড়া যায়, পায়ের নিচে ফোকসা পড়ে আর হাঁটতে পারে না। ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই গো ও ভাই, আর তো সহ্য করতে পারি না রে ভাই, হাঁটবো এমন শক্তি নাই, গলাটা শুকায় গেছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। বড় ভাইটা বলে ভাই রে ভাই, ওই যে মদিনার কাফেলা চইলা যাইতেছে, ওই কাফেলা যদি আমরা সাথে না যাইতে পারে আমরা কিন্তু যাইতে পারবো না। আর ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই গো ও ভাই, ওই উটের সাথে ওই কাফেলার সাথে আমরা যাব, এমন ক্ষমতা আর আমার ভিতরে নাই, আমি আর হাঁটতে পারবো না, গলাটা শুকায় গেছে, পানি দাও পানি দাও, আমার একটু পানি দাও, নইলে কিন্তু আমি বুঝি আর বাঁচবো না। এইবার বড় ভাইটা চিন্তা করতেছে আমার ছোট ভাই পানি চাই গো, ছোট ভাইরে পানি দিতে হইবে। দেখবেন সংসারের ভিতর যদি বাপ না বাইসা থাকে, বড় ভাইরা ছোট ভাইদেরকে ভালোবাসে। ছোট ভাই যদি কোনো কিছুর আবদার করে, বড় ভাই বিদেশ গেছে, বিদেশে যায় যদি কষ্ট, যত কষ্টই করুক, ছোট ভাই যদি ফোন লাগাই যে ভাই আমাকে একটা টাচ মোবাইল দাও, বড় ভাইটা হাওলাত করে হোক, জার করে হোক, ধার করে হোক, মোবাইলটা পাঠাইয়া দেয় ছোট ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? এইবার বড় ভাইতে বলে ভাই পানি খাইতে চাও, চলো যাই, কূপের সামনে যাই, একটা পুষ্কুনি আছে, নদী আছে, যেই খালটার ভিতরে পানি আছে ওই খালের ভিতরে যাই। এইবার দুইটা ভাই যখন ওই নদীর কাছে যাইয়া গো পুকুরের পারে দাঁড়াইছে, একটা মহিলা পানি নিতে আইসা গো কলসটা যখন ভরবে এমন সময় পানির ভিতরে দেখে দুইটা ফুটফুটে বাচ্চার ছবি দেখা যায়। আল্লাহু আকবার। দেখবেন পানির সামনে যদি দাঁড়ান, পানির উপর ছবি দেখা যায় না? ছবি দেখা যায়। এইবার মহিলা দেখে ব্যাপার কি, এত সুন্দর দুইটা বাচ্চার চেহারা দেখা যায়, এই বাচ্চাগুলো কই পানির ভিতর ছবি দেখি, উপর দিকে তাকায় দেখে ওই পুষ্কুনির কিনারায় দুইটা ভাই দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আরে একটা ভাই আর একটা বাইরে আলজায়া দইরা বলতেছে ভাই শব্দ করিস না, মানুষ জানতে পারলে কিন্তু আমাদেরকে বাবার মতো করে বিদায় করে দিবে। এইবার মহিলাটা দুইটা ছেলের দিকে কই এত সুন্দর তোমাদের চেহারা, তোমরা কই থেকে আসলা, তোমাদের বাড়িটা কই? বলে আমরা মদিনার লোক। আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে সোনার চেয়েও খাটি রে, তোর মাঝে শুইরা আছে নূর নবী গো। আল্লাহু আকবার। দুইটা ভাই কান্দে আর কয় আমরা মদিনার লোক। এইবার মেয়েটা দুইটা বাইরে বলে তোমরা কিভাবে আইলা, আমার কাছে একটু সত্য কথাটা বইলা দাও। এইবার দুইটা ভাই মা মা কইরা ডাকতাছে, মা গো আমরা দুইটা ভাই আব্বার সাথে আইছিলাম, আমার বাবারে মাইরা পালাইছে গো মা, আমরা যাইতে চাই, হুসাইন যেন এই জমিনের ভিতরে না আসে, তাকে আসা বন্ধ করতে হইব, এই খবরটা আগে পৌঁছানো লাগবে, আমাদেরকে মদিনায় যেতে হবে, একটু পানি দাও। এইবার মেয়েটা দুইটা বাইরে লইয়া বুকের ভিতরে আনজায়া দুইটা বাইরে ভালোবাসা বাড়ির ভিতর নিয়ে পানি পান করাইয়া দুইটা বাইরে গোসল করাইতে যাইয়া ওই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো, মানুষ এত কষ্ট
পরে আমার জানা ছিল না এই দুইটা ছেলের পা গুলো ফুসকা পইরা পা দিয়া রক্ত টপ টপ করে পড়তেছে। মেয়েটা কান্দার কয় ও সন্তানেরা তোমাদের এই পা দিয়ে হাঁটা সম্ভব না, তোমরা আজকে আমার এখানে থাকবা, আগামীকাল সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা দেখাইয়া দেব, সেই কাফেলার সাথে চইলা যাইবা। এইবার দুইটা ছেলেরে লইয়া গো এইবার ওই মেয়েটা ঘরের ভিতরে একটা কাপড় টানাইয়া কামরা বানাইয়া দিছে, এইখানে তোমরা থাকবা, তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমি নিজে তোমাদেরকে মদিনার কাফেলা ধরাইয়া দেব। এইবার ওই বাড়ির কাজের মেয়েটা এত সুন্দর করে যত্ন করে রাইখা দিছে গো। ওই মেয়েটার স্বামী ছিল যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হারেস। কি নাম? হারেস। এই হারেস গভর্নরের খবর পেয়ে গেছে, সে বলছে হারেসের দায়িত্ব দিয়ে দিছে, যদি ওই দুইটা ছেলেরে তোমরা আইনা দিতে পারো পুরস্কার দেব, মুদ্রা দেব, স্বর্ণ দেব, যা লাগে সব দেব। হারেস হয়ে গেছে পাগল গো। হারেস কয় যদি ওই দুইটা ছেলেরে বন্দি করতে পারে আর জীবনে কোনো চাকরানি করতে হইব না, জীবনে কোনোদিন কাজ করতে হইব না, আর জীবনে কোনো টেনশন করতে হইবে না। হারেস পাগলের বেশে রাত্রি বেলায় দৌড়ায়া আইছে বিবির কাছে, আইসে কয় বিবি রে, ও বিবি দেরি করিস না, তাড়াতাড়ি আমার গোসলের পানি দে। এইবার গোসলের পানি দেওয়া হয়, গোসল কইরা কয় তাড়াতাড়ি খাবার দে, দেরি করিস না। বলে এত তাড়াহুড়া কেমনে কর, কি হয়েছে, সমস্যা নাই? বলতেছে জানোস না আজ আমাদের গভর্নর বলে দিছে দুইটা ছেলে আছে মদিনা, ওই দুইটা ছেলের যদি আমরা আটকাইতে পারি, বন্দি করতে পারি, তাহলে আর জীবনে বান্দিগিরি করা লাগবে না, জীবনে আর কারো কাজ করতে হবে না, আমরা সুখে দুঃখে আরামে দুইজনে একসাথে থাকবো, আমাদের কোনো রকমের টেনশন থাকবে না। এইবারে মেয়েটা কয় স্বামী গো, ও স্বামী এমন সম্পদের আমার দরকার নাই, মদিনার সন্তানদেরকে বন্দি কইরা তাদেরকে মারবেন, আবার তাদের কাল্লা নিয়া তুমি গভর্নরের কাছে জমা দিবা, এমন চাকরির দরকার নাই, এমন সম্পদের আমার দরকার নাই। এইবার মেয়েটা কান্দে আর স্বামীরে বোঝায়, স্বামী বোঝে না রে বন্ধু, এই বেঈমান কয় আমারে তুমি ডিস্টার্ব করো না, সকালবেলা ভোরে আমারে ঘুম থেকে তুইলা দিবা, ওই দুইটা ছেলেরা আমার বন্দি করতে হইবা, আটকাইতে হইব। এইবারে মেয়েটা কান্দে, স্বামীর পায়ে ধরে আমার বিনয় করে চোখের পানি ছাইরা দিয়ে বুঝায়, কিন্তু বুঝে আসে না, আর বুঝ মানে না। এইবার দুইটা ভাই রাত্রি বেলায় গভীর রাতে যখন হয়ে যায় গো, এইবার দুইটা ভাইয়ের মধ্য থেকে একটা ভাই, ছোট ভাইটা রাত্রি বেলায় স্বপ্নে দেখতেছে তার বাবাটা আইসা দুইটা বাইরে ডাকতেছে, আল্লাহু আকবার কোন স্বপ্নের ভিতর ছোট ভাইটা বাবার রক্ত দেখে সহ্য করতে পারে না গো। এইবার ছোট ভাইটা একটা চিৎকার দিয়া বড় ভাইরা জড়াইয়া ধরছে, রে বন্ধু এই বেঈমান হারেস কয় বিবি রে, ও বিবি, বাচ্চা পোলা আপনার আওয়াজ আসলো কই থেকে, আওয়াজটা করতে আসলো। এইবার বিবি কয় স্বামী গো আপনার শুনতে ভুল হয়েছে। কয় না না না, আমার ভুল হতেই পারে না, পাগলের বেশে এইবার ঘর থেকে বের হয়েছে, বাইরে তালাশ করে, জঙ্গলের ভিতর তালাশ করে, বাগানের ভিতর তালাশ করে, কোনো জায়গায় পায় না, ঘরের ভিতর তালাশ করে পায় না, পায় না যে পায় না গো। এইবার বিবি কয় স্বামী গো আপনার শুনতে ভুল হয়েছে, আপনি ঘুমান। কয় না না, আমার ঘুমানোর টাইম নাই রে বিবি, আমি আওয়াজও পাইছি, ওই ছেলে দুইটারে আমার বন্দি করতে হইব, ওই ছেলে দুইটারে আমি চাই। এইবার বিবি বুঝাই বুঝাসে না গো। এইবার কাপড়ের আড়াল থেকে আবার একটা আওয়াজ পাইছে, রে বন্ধু এই বেঈমানে কাপড়টা উঁচা কইরা দেখে দুইটা ভাই, একটা ভাই আর একটা বাইরে এরকম ভাবে আনজায়া ধরছে। এইবার দুইটা ভাই আনজায়া দইরা কবুতরের বাচ্চার মতো কাঁদতেছে, ছটফট করতেছে, দুইটা চোখের পানি ছাইরা দিয়া হারেসের দিকে তাকাইছে।
আরে যে কয় বাইজি রে বাইজি, আমার ঘরের ভিতর রয়েছে পুরস্কার, আমি তো জানি না। ও বিবি আমারে কেন বলো নাই? বিবিটা যাইয়া হারেজের পা ধরে কান্দে, আরে কয় স্বামী গো, ও স্বামী, এই কষ্টটা আপনি দিয়েন নাই, দুইটা ছেলেরে আপনি মাইরেন না। জীবনে যত কষ্ট করতে হয় আমি করব, যত বান্দিগিরি করতে হয় আমি করব, আপনারে সুখে রাখবো, তবুও এই ছেলেটার ক্ষতি কইরেন না। হারে যা মানে না গো, দুইটা বাইয়ের চুলের মুঠি ধইরা বাহিরে আইনা পালাইছে। এই তরবালি লইয়া দুইটা বাইরে একটা বাইরে নিচে পালাইয়া যখন কাটতে যায়, ছোট ভাই আমাদেরকে মারবি তাতে কোনো দুঃখ নাই, আমাদেরকে একটা বার মদিনায় যাইতে দাও, আমরা একটু হুসাইনরে নিষেধ করবো, সেজন্য আসে না। ও হারেস, আমরা মদিনায় খবরটা দিয়ে আসবো, তারপরে তুমি মাইরো, তারপরেও বুঝ আসে না। এইবার ছোট ভাইটা যখন কান্দে, অনাই বিনয় করে বুঝাই বুঝে না, বড় ভাইটা কান্দে আর কয় হারেস, মানুষ দেখছি বেঈমানি করে, তোর মতো বেঈমান দেখি নাই, আগে যদি মারতে হয় আমি বড় ভাইটারে আগে মারবো, আমার ছোট ভাইরে আগে মাইরো না, কারণ ছোট ভাইয়ের বিপদের সময় বড় ভাই সহযোগিতা করবে, এটাই দরকার। এই মুহূর্তে আমার ভাইটার বাবা নাই, আমার বাবা নাই, আমার ভাইকে দেখাশোনার দায়িত্ব আমি বড় ভাইয়ের, এই জন্য আমার ভাইটাকে তুমি মাইরো না, আগে আমারে মারো। ছোট ভাই কইতেছে না, আমার ভাইরে তুমি আগে মারবা না, কারণ আমার ভাই না থাকলে তো আমার কিছুই নাই। দুইজন মরার জন্য এরকম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। হারেস কয় জীবনে মানুষ দেখছি গো, তোমাদের মতো এমন মানুষ দেখি নাই, মরার জন্য পাগল হয়ে গেছে। কারণটা কি? মুহররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হলো কারবালার জমিনে। মুহররম আইলো রে, মুহররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হলো কারবালার জমিনে। মুহররম আইলো রে, মুহররম আইলো রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হলো কারবালার জমিনে। মুহররম আইলো রে, আল্লাহু আকবার। এইবার দুইটা বাইরে, আরে যখন মানে না, দুইটা ভাই কান্দে আর কয় হারেস, আমরা বুঝা পালাইছি তুমি আমাদেরকে ছাড়বা না। ও হারেস, একটু টাইম দাও, আমরা দুইটা ভাই দুই রাকাত নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার কর। নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই দুইটা ভাইয়ের নামাজ আর হারেসদের নামাজ কি এক? জোরে কম। এদের নামাজ এক না। এই নামাজটা কি করতে পারে ভালো করে শুনবা। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছে, সূরা আনকাবুত, আমার আল্লাহ বলতেছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী যার নাম হযরত আবি হুরায়রা, তিনি বলতেছেন, আনী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিকুম মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসিয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আরে আমার নবী বলেছে, আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলতেছে, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, আর সেই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে?
জোরে কোন সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে আমরা বলতেছি যে সাহাবীটা দিনের ভিতর 5 বার গোসল করবে গো তার দেহে ময়লা তাগেতে পারে না আমার নবী বললেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লায়াম খামসান আলাইহি মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী আমার নবী বলছে যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার নামাজ পড়তে পারে আমি নবী ঘোষণা কইরা দিলাম তার দেহে কোনো রকমের গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এ বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও এই দুইটা ছেলেরও বিদায় দিয়া দেয় আমি মূল কথাগুলো বললাম ভালো করে শুই না নাও ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে আইসা গেছে রে বন্ধু ইমাম হুসাইন দেখে কারবালার পরিবেশটা ভালো না এইবার আমি মূল কথাগুলো বইলা যাই রে বন্ধু ইমাম হুসাইন কান্দে চোখের পানি ছাইরা দিয়া শহর বালুর কাছে পরামর্শ করে শহর বালু রে আমি বুঝা পালাইছি এলাকার লোকজন তেমন সুবিধাজনক না আমি তাদের তো খবর পাচ্ছি না মুসলিম বিন আকিলের খবর নাই তার দুইটা ছেলে আসছে তাদেরও খবর নাই এলাকার মানুষগণ সারো পারে দিয়ে আমাদেরকে বন্দি করতেছে গো বুঝা পালাইছি ওরা বুঝি আমাদেরকে আর থাকতে দিবে না এইবার মুসলিম বিন আকিলের কথা চিন্তা করে তাদের দুইটা ছেলের কথাও চিন্তা করে এ বন্ধুরা জয়নবের দুইটা ছেলে আইসা মামার কাছে কই মামা গো ও মামা আমাদেরকে বিদায় দাও মামা আমাদেরকে বিদায় দাও আমরা যাব তাদের সাথে প্রতিবাদ করতে আল্লাহু আকবার কর আমরা যাব প্রতিবাদ করতে মামা গো বিদায় দিয়া দাও জয়নবের কাছে যাইয়া বলে মা গো ও মা বিদায় দাও আমরা যাব যুদ্ধের ময়দানে বলে যাও তোমরা এই মুহূর্তে হুসাইনের কাছে যাও এইবার হুসাইনের কাছে যাইয়া দুইটা ভাই কান্দে আর কয় মামা গো ও মামা আমাদেরকে বিদায় দাও আমরা যেতে চাই যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার কর এই দুইটা ছেলে যখন যুদ্ধের ময়দানে রওনা দিছে গো দুইটা ছেলে যুদ্ধ করতে করতে গলাটা শুকায় গেছে আর সহ্য করতে পারে না এইবার ছোট ভাইটা বড় ভাইরে কই ভাই ও ভাই সহ্য করতে পারে না একটু পানির দরকার একটু পানি যদি দিতে পারো গো আরো অনেকক্ষণ যুদ্ধ করতে পারবো এইবার পানির জন্য দুইটা ভাই আবার তাঁবুর ভিতর চইলাই আইছে আয়েশা বলে মা গো ও মা আমাদেরকে একটু পানির ব্যবস্থা কইরা দাও দুইটা ভাই যখন পানি চাই গো ইমাম আউন এবং ইমাম মুহাম্মদ দুইটা ভাই কান্দে আর কয় মা গো একটু পানি যদি দিতারে মা আমরা অনেকক্ষণ যুদ্ধ করতে পারবো একটু পানির দরকার একটু পানি দাও গো মা একটু পানি দাও এইবার মা জননী বলে বাবা গো ও বাবা পানি চাও পানি তো এই ময়দানে আমরা পাবো না এইবার যদি বেশি পানি প্রয়োজন হয় আমার জিহ্বাটা বাইরে করে দিলাম আমার জিহ্বাটা চুইসা পানি পান কইরা যাও এইবার ইমাম আউন এবং মুহাম্মদ দুইটা ভাই মায়ের মুখের জিহ্বাটা নিয়ে যখন শোষণ মাইরা দিছে দুইটা ভাই কান্দে আর কয় মা গো ও মা তুমি আমাদেরকে পানি দিবা কেমনে রে মা
আমাদের গলা যেমন শুকাইছে রে মা, তার চাইতে বেশি শুকাইছে তোমার গলা। মা জননী কান্দে আর কয় বাবা গো, ও বাবা তোমরা গেছো যুদ্ধের ময়দানে, আমি মা কি তোমাদের টেনশন করব না, আমি মাকে নিশ্চিন্তায় ঘরের ভিতর ঘুমাইতে পারবো, এটা তো সম্ভব না। দুইটা ভাই আবার যুদ্ধের ময়দানে রওনা দিছে গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই দুইটা ভাইয়ের একটা ঘোড়ার ভিতর এমন জোরে আঘাতে করেছে রে বন্ধু, ঘোড়াটা পইরা গেছে, দুইটা ভাই নিচে পইরা গেছে, তাদেরকে ঘোড়ার পৃষ্ঠে ফালাইয়া এমন ভাবে ঘোড়ার পায়ের আঘাত পইরা পইরা শরীরটা থেতলাইয়া গেছে। দুইটা ভাই ওইখানে জায়গায় যখন মারা যাইবে গো, একটা ভাইতে কান্দে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা ভাই কান্দে আর কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা ভাই কালেমা যাইপা গো মামা মামা কইয়া একটা ডাক মাইরা দিছে গো। মামা কইয়া যখন ডাক দিছে, এইবার হুসাইন আর ঘরে থাকতে পারে না, দৌড়াইয়া যায়, যাইয়া দেখে দুইটা বাইরে শেষ করে পালাইছে। ওদের মাথাগুলো সাদা বালি লাইগে ধুলা লাইগে মাথাগুলো সাদা হয়ে গেছে, চিনা যায় না। এইবার দুইটা বাইরে এইবার হুসাইন কোলে কইরা নিয়ে আইছে জয়নবের কাছে, কই বোন রে বোন তাকাইয়া দেখ তোর ছেলেগুলোকে আমি বেরোত দিতে পারলাম না, ও বোন দেখ তোর ছেলেগুলো শেষ হয়ে গেছে। বোনটা বলে ভাই গো, ও ভাই আমার ছেলে চইলা গেছে তাতে কোনো দুঃখ নাই, তারপরেও যেন আল্লাহ এই দুইটা ছেলের রক্তের বিনিময় আমার নবীর উম্মতের নাজাতের ব্যবস্থা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জয়নব দুইটা সন্তান লইয়া জয়নব মাটিতে শুয়ায়া দিছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় দুইটা বাইরে দুই পাশে শুয়াইয়া জয়নব মাঝখানে শুইয়া আল্লাহরে একটা আল্লাহ কয়া ডাক মারছে, আল্লাহ গো তাকায়া দেখো, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমার দুইটা ছেলে কারবালার ময়দানে জীবন দিছে রে আল্লাহ, আজকে কথা দিতে হইব আমার দুইটা ছেলের তাজা রক্তের বিনিময় আমার নবীর উম্মতের নাজাতের ব্যবস্থা করবানি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি ফয়সালার রেজাল্ট না পাবো রে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেদেরকে আমি মাটি দেব না, ততক্ষণ পর্যন্ত আমরা কবরে যাইতে যাব না। এইবার মা জননীর কান্দন দেখে আমার নবী হুসাইন যে একটা ডাক মারছে ঘুমের ঘরে, ও হুসাইন হুসাইন রে পাগলনি রে বুঝা, পাগলনির দুইটা ছেলে রে আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুসাইন আর শহর বানু বলে জয়নব রে, ও জয়নব দেরি করিস না, তোর ছেলেরে আল্লাহ কবুল করে পালাইছে। এইবার শহর বানু তাবুর ভিতরে যাইয়া ভালো লাগে না, যে যাই ময়দানে সে আর ফিরে আসে না, সবাই তো একে একে বিদায় নিতেছে। শহর বানু তাবুর ভিতরে ভালো লাগে না, খুঁটির সাথে হেলান দিয়া কান্দে। শহর বানু কান্দে রে জগৎবাসীরা, কান্দতে বেশি টেনশন করলে মানুষ দেখবেন ঘুম ধরে, বেশি বেশি চিন্তা করলে কি ঘুম আসে বেশি। এইবার শহর বানু চিন্তা করতে 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 চিন্তা করে, আল্লাহ গো আমি বুঝি এই কারবালার প্রান্ত দিকে আর মদিনার বুকে যেতে পারবো না, আমার স্বামী বুঝি আর মদিনার বুকে যাইতে পারবে না। শহর বানু কান্দে, কুটির রাতে হেলা
কান্দিয়া চোখের ভিতরে ঘুমের বাবা এসে যায়। শহরবানু স্বপ্ন যুগে দেখে ওই না কারবালার ময়দানে একজন ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার কম। আরে কারবালার ময়দানে একটা মহিলা ঝাড়ু দেয় রে, আউলা কেসে পাগল বেশে ময়দান ঝাড়ু দেয়, চোখের পানি পড়ে। শহরবানু ঘুমের ঘরে বলে, কে গো মা, আপনি কে গো? ও মা, কে গো তুমি কে? আজকে কারবালার ময়দান ঝাড়ু দাও। শহরবানু কান্দে আর কই, কে গো মা তুমি কে? ও মা, কারবালার ময়দান ঝাড়ু দিতেছ, তোমার নাম কি? এইবার যেই ব্যক্তিটা ঝাড়ু দিতেছে রে বন্ধু, দুইটা চোখের পানি যাইরা দিয়া কই, শহরবানু রে আমারে চিল্লানা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, শহরবানু রে আমি মা জননী কারবালার ময়দান ঝাড়ু দিতেছি একটা মাত্র কারণ, আজকে আমি কারবালার ময়দান ঝাড়ু দেই গো, আমার সন্তান এই ময়দানে জীবন দিব, আমার সন্তান এই ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করবে গো। আমি মা জননী এই কারবালার ময়দান পরিষ্কার কইরা দিয়া যাইতেছি। আল্লাহু আকবার কম। এইবার বন্ধুরা আমার, ইমাম হুসাইনের তিনটা ছেলে ছিল। কয়টা? তিনটা ছেলে ছিল। এর ভিতরে বাজান রে একটা মেয়ে ওই মুহূর্তে সকিনা ছিল, ইমাম হুসাইনের মেয়ে। আর ইমাম হাসানের একটা ছেলে ছিল ওই মুহূর্তে মজলিসের ভিতর, তাবুর ভিতরে, যার নাম ছিল কাসেম। কি নাম? ইমাম কাসেম। ইমাম কাসেম কয়, চাচা গো, ও চাচা আপনি বিদায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। এইবার মায়ের কাছে যা বলে, মা গো, ও মা আমার বিদায় দাও, চাচার কাছ থেকে বিদায় নিয়ে দাও, আমি যেতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কর। আরে কাসেম কান্দে, মা জননী বলে, বাবা গো তোমার যদি বিপদে আসে, তুমি যখন বিপদে পইরা যাইবা, ওই মুহূর্তে তোমার কি করতে হইব? তোমার বাবা একটা চিঠি লিখে দিছে, চিঠিটা কইলে তোমার চাচার কাছে দিতে হইব। এইবার চিঠিটা লইয়া চাচার কাছে দিয়া বলে, চাচা গো, ও চাচা এই চিঠিটা একটু পড়া দেখেন বাবা কি লেখা দিছে। এইবার হুসাইন চিঠি কইলা কয়, ভাতিজা রে তোমার বাবা চিঠির ভিতরে লেখা দিছে, ও হুসাইন আমার সন্তান কাসেম রে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কর। এইবার হুসাইন কয়, তোমার বাবা তোমাকে যুদ্ধের ময়দানের অনুমতি দিয়া দিছে। কাসেম কয়, চাচা গো, ও চাচা আপনি তাহলে আমার বিদায় দেন। বলে, বিদায় দেব, কিন্তু তোমার বাবার কাছে আমি একটা কথা দিয়েছিলাম, তোমার বাপটা মরার আগে আমার ওসিয়ত কইরা গেছে, ও হুসাইন আমার সন্তান কাসেমের সাথে তোমার মেয়ে সকিনার বিয়া দিও। আল্লাহু আকবার কর। আমার ওয়াদা পূরণ করতে হইবে। কাসেম কয়, চাচা গো যুদ্ধের পোশাক পইরা বালাইছি, আপনি আর দেরি কইরেন না, আপনার ওয়াদা আপনি পূরণ কইরা পালান, আমার সকিনার সাথে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার কম। আরে সকিনার সাথে বিয়া পড়ায়া দেয় জগৎবাসীরা। দেখো কারবালার
ময়দান করুন কাহিনী। এইবার কাশেম বিবির কাছে কই, বিবি গো, ও বিবি বিদায় দিয়া দাও, ও বিবি বিদায় দিয়া দাও। যুদ্ধের ময়দানে যদি ফিরে না আসতে পারি, প্রেমের আলাপ করব জান্নাতে যাইয়া। আল্লাহু আকবার। এই দুনিয়ায় যদি আর দেখা না হয় গো, হাসরের ময়দানে দেখা হইব। সকিনা কয়, স্বামী গো, ও স্বামী আসেন একটু ঘরের ভিতরে একটু মধুর আলাপ করি। কয় না না, এই মুহূর্তে মধুর আলাপ চলবে না। কাশেম কান্দে আর কয়, বিবি রে, ও বিবি এই মুহূর্তে ঘরের ভিতর তোমার সাথে আমার প্রেমের লেনা দেনা চলবে না, আমার বিদায় দিয়া দাও। সকিনা কান্দার কয়, স্বামী গো, আমি জানি আপনারে বান্দা রাখা যাইব না। আপনি যাবেন যুদ্ধের ময়দানে, কত মানুষ স্বামীর খেদমত করে। ও স্বামী গো, আপনার তো আমি খেদমত করতে পারলাম না, এক গিলাস দুধ আপনাকে পান করাইতে পারলাম না, এক গ্লাস পানিও খাওয়াইতে পারলাম না, আপনার সাথে প্রেমের লেনা দেনা হইল না। এইবার কাশেম কান্দে আর কয়, বিবি রে, যাবো আমি যুদ্ধের ময়দানে, যুদ্ধের পোশাক পয়রা পালাইছি, এই মুহূর্তে কোনো প্রেমের লেনা দেনা চলবে না। আল্লাহু আকবার। সকিনা কাঁদতেছে, স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতন দেখালো আপনাকে সজন আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতন দেখালো আপনাকে। আল্লাহু আকবার। এইবার সকিনা কয়, স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি জানি আপনাকে রাখা যাবে না। ও স্বামী, আমি তো আপনার কোনো খেদমত করতে পারলাম না, দুইটা চোখের পানি পালাই আপনার বিদায় দিলাম। স্বামী গো, আমি সকিনার মন বলে আপনি বুঝি আর ফিরে আসবেন না। এইবার স্বামীর সামনে যাইয়া স্বামীর যুদ্ধের পোশাকটা এরকম ভাবে দইরা টান দিয়া ছিঁড়া বালাইছে। এইবার কাশেম কান্দে আর কয়, বিবি রে, কারণ বুঝলাম না, স্বামী যদি সফরে যায়, স্বামী যদি যুদ্ধে যায় অথবা সফরে যায়, বিবিরা জামা কাপড় গুছাইয়া দেয়, পরনের পোশাকটা পরাইয়া দেয়, জুতোটা আগাইয়া দেয়, অথচ তুমি আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আপনার জামাটা আমি ছিঁড়া বালাইছি একটা মাত্র কারণ গো স্বামী, মানুষ যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহু আকবার। আজকের মাহফিলে যদি কোনো ব্যক্তি মারা যায়, এই সরপাড়া মধ্যপাড়া এলাকার ভিতর থেকে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এই মাহফিলে মারা যায়, হাসরের ময়দানে এই অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি নদীর ভিতর ডুবে মারা যায় গো, সে নদীর ভিতর দিয়ে উঠবে। যদি কোনো ব্যক্তি আগুনে পুড়া মারা যায়, আগুনে পুরা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এইবার সকিনা কান্দে আর কয়, স্বামী গো, রক্তাক্ত অবস্থায় যদি আপনি শহীদ হয়ে যান, ওই ময়দানে তো হাসরের ময়দানে রক্তাক্ত অবস্থায় উঠতে হবে। রক্তাক্ত অবস্থায় কত মানুষ দাঁড়াইব স্বামী গো, আপনার চেহারাটা আমি দেখলে চিনতে পারবো কিনা আমার ভয় লাগে, এই জন্য আপনার জামাটা আমি ছিঁড়া দিছি। হাসরের ময়দানে আপনার ছিঁড়া জামা দেখে আমি তালাশ করে নেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে
এইবার বন্ধুরা রে আমার কাশেম যাই যুদ্ধের ময়দানে, আল্লাহু আকবার। কাশেম যুদ্ধ করতে করতে কাশেম এক সময় গোড়ার দিকে নিচে পইরা যাই গো। কাশেম রে এমন ভাবে মারছে রে বন্ধু, কাশেমের লাশটা আর চেনা যায় না, ঘোড়ার একটা পা ন্যাংরা হয়ে যায়। কাশেম ঘোড়ার পায়ের নিচে পইরা গেছে। কাশেম যেই ঘোড়াটা নিয়ে গেছে গো, ওই ঘোড়াটা কাশেমের লাশটা নেওয়ার জন্য মাটির ভিতরে বালির ভিতরে মাথাটা ঢুকাইয়া দিয়া কাশেমের লাশটা এরকম ভাবে পিঠে তুইলা নিছে। আল্লাহু আকবার। এইবার কাশেমের দেহ নিয়া কারবালার প্রান্তর দিকে তাবুর ভিতরে আসবে গো। তাবুর সামনে যখন দাঁড়াইছে সকিনা দেইকা এইবার ডাক মাইরা দিছে, চাচা গো কে কোথায়? ও বাবা তাড়াতাড়ি আসো, দেখো আমার প্রাণের স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দে আর কয়, আল্লাহ গো এত কষ্ট দিয়ে মারছে গো আল্লাহ, মানুষের চেহারাটা চেনা যায় না, এত সুন্দর স্বামী আমার সাথে দেখা কইরা গেছে, এত সুন্দর চেহারা, অথচ যুদ্ধের পরে কি চেহারা নিয়ে আসলো আর চেনা যায় না, এত ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন সময় আমার নবীর সামনে আব্বাস দাঁড়ায়া বলে, আকা গো। ইমাম আব্বাসে কয়, আকা আমার নবীর নাতি হুসাইন রে ভাই কয়া ডাক দেয় না, আকা কয়া ডাক দেয়, জানার দরকার আছে না নাই? কি জন্য ডাক দেয় আমি পরে বলবো, ভালো করে শুইনা নাও। হুসাইনের ছেলে তিনজন ছিল রে বন্ধু, তিনজনের ভিতরে একজনের নাম আমরা জানি জয়নাল আবেদিন। কি নাম? জোরে কর। জয়নাল আবেদিন। তিনি জেলখানায় বন্দি, ঘটনা বিস্তারিত পরে বলতেছি। এইবার আব্বাসে কয়, আকা গো ও আকা, তাবুর ভিতর দিকে যে যায় আর ফিরাই আসে না, আপনি আমার অনুমতি দেন, আমি যাইতে চাই কারবালার ময়দানে। আল্লাহু আকবার। এইবার জয়নাল কান্দার কয়, বাইরে ভাই ও ভাই, যাইবা যুদ্ধের ময়দানে যাও, তাতে কোনো দুঃখ নাই, তবে পানির ব্যবস্থা করতে হবে এই ময়দানে। আগে পানি দাও, পানি দাও, পানি যদি দিতে পারো রে ভাই তাইলে আলিয়াজগর বাজবে, পানি যদি না দাও তারে তো বাঁচানো যাইব না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করতে হইব। এইবার আব্বাসে কান্দে আর কয়, আকা রে ও আকা, আগে আমি পানি নিয়ে আসবো, তারপরে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। কোন আকা এইবার আকা আকা বইলা ডাকে গো, একটা টুপলা হাতে নিছে গো, যেটা ছিল চামড়ার থলে। কিসের? চামড়ার একটা তোলে এরকম ভাবে গলায় পেঁচাইছে, গলার ভিতরে এরকম ভাবে পেঁচাইয়া আব্বাসে এইবার একটা তরবারি হাতে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। কোন আব্বাসের দেখে ইবনে জিয়াদের লোকজন কয়, ওই তাকায়া দেখ, আব্বাস আইতাছে, দেখ তাকায়া দেখ, আব্বাস বুঝি যুদ্ধ করতে আসতেছে। এইবার ইবনে জিয়াদের লোকজন কয়, বুঝি না, গলার ভিতরে দেখতেছে একটা চামড়ার থলে, সে কি যুদ্ধ করবে নাকি? সামনাসামনি যখন আইসা যায় আব্বাস কয়, আমি তোদের সাথে এখন যুদ্ধ করতে আসি নাই, আমি পানি নেওয়ার জন্য আসি, পানির দরকার, পানি নিতে হইব আমাদের, তাবুর ভিতরে পানি নাই। এইবার আব্বাস যখন ফুরাত নদীর ভিতরে নাইমা গেছে গো, টোপলার ভিতরে তোলের ভিতরে পানি তুইলায় আব্বাস গলার সাথে বান্দা যখন রওনা দিবে গো,
ইবনে জিয়াদের লোকজন কয় তাড়াতাড়ি তোরা বন্দি কর, আব্বাস যেন পানি নিয়ে যাইতে না পারে, আগে আব্বাস রে আমরা এখানেই মারতে চাই। সব জনগণ চারপাশ দিয়ে বন্দি করে পালাইছে গো। আব্বাস কান্দে আর কয়, ও ইবনে জিয়াদের লোকজন ভালো করে শুনে নাও, আমি এখন তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও, তাবুর ভিতরে আমি পানি দিয়ে আসবো, তারপরে তোমাদের সাথে আমি যুদ্ধ করব। এইবার ইবনে জিয়াদের লোকজন কয় না না না, হতেই পারে না, আগে আমাদের সাথে যুদ্ধ করতে, এবার তাবুর ভিতর তো আমরা পানি নিতেই দেব না, তাবুর ভিতর পানি নিতেই দেবে না। আব্বাসে কয়, ও ইবনে জিয়াদের লোকজন, আমরা নবীর বংশের লোক, নবীর আওলাদ, আমরা মিথ্যা কথা বলি না, কথা দিছি তোমাদের মাঝে আসবো গো, এখন আমারে যাইতে দাও। আমার বোন কাঁদতেছে, আমার বোন পানি চাইছে, আমার বোনের কাছে ওয়াদা দিয়ে আইছি পানি নিতে হইব। আল্লাহু আকবার কর। বোনটা কাঁদতেছে, রাস্তার দিকে তাকায় তাকায়া, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, সর্বানু কান্দে রে পন্ত পানে চাইয়া, আমার বাইনি যাইব রে, আমার বাইনি যাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, সর্বানু কান্দে রে পন্ত পানে চাইয়া, আমার বাইনি যাইব রে। আল্লাহু আকবার। এইবার আব্বাস বলে আমার একটু যাইতে দাও, আমি পানিটা পৌঁছায় দিয়ে আসবো। বলে না না, হতেই পারে না, পানি দিতে পারবো না। আমি বলতে চাই কয়রা সরপাড়ায় পানির অভাব নাই, খালে যাইবা পানি আছে, বিলে যাইবা পানি আছে, গটি বলে সাপ দিলে পানি পাওয়া যায়, কলসের ভিতর পানি পাওয়া যায়, অথচ কারবালার ময়দানে আমার নবীর আওলাদের সামনে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। বন্ধুরা আমার, আব্বা যে কান্দে আর কয় আমারে যাইতে দাও, আমার বোন রাস্তায় অপেক্ষা করতেছে পানির জন্য, আমার একটু পানিটা পৌঁছাইয়া দিতে দাও। বলে না না, হতেই পারে না। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায়। আব্বাসে যুদ্ধ করতে করতে এক সময় একটা বেঈমান এমন একটা তীর মাইরা দিছে, আব্বাসের তীরটা এমন ভাবে লাগছে সে জমিনের ভিতর পইরা গেছে। আব্বাসে যখন পইরা গেছে গো, ওই অবস্থায় আরো কত যখন তীর মারা হয় গো, আব্বাস একটা ডাক মাইরা দিছে, আকা 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 বইলা আব্বাস কান্দে গো। ইমাম হোসেন কয় সরবানু রে, আব্বাসের গলার আওয়াজে পাইলাম আব্বাস বুঝি আর নাই, তাড়াতাড়ি যাইতে হইব, আমার আব্বাস রে আমি দেখতে চাই। ওরা এমন ভাবে মারছে রে বন্ধু, আব্বাসের চোখের ভিতরে তীর লাগাইয়া একটা চোখ উল্টাইয়া দিছে রে বন্ধু, এক চোখের রক্ত আর এক চোখে আইসা পইরা ওই চোখটা আর দেখতে পারে না। আব্বাসের এমন ভাবে মাইরা দিছে গো, আব্বাস বালির ভিতরে কাজ হইয়া পইরা রইছে, আকা আকা কইয়া ডাকতেছে। এইবার ইমাম হোসেন যখন গেছে গো, যাইয়া দেখে আব্বাস রে আর চিনা যায় না। ইমাম আব্বাস কান্দে আর কয় আকা রে, ও আকা বইলা ডাকে দিছে। হুসাইন যাইয়া আব্বাসের হাতটা ধইরা কয়, আব্বাস রে, ও আব্বাস আমি হুসাইন আইসা গেছি। আব্বাস কান্দে আর কয় আকা রে, ও আকা আমি তো কথা দিয়ে আইছিলাম আমি তার কাছে পানি পৌঁছাবো, আমার বোনের কাছে তো আমি পানি দিতে পারলাম না রে আকা, আমার বোন রে বইলা দিও আমি পানি দিতে পারলাম না। ও আকা
আমার কাছে ওয়াদা দাও আমার এই মুখটাই আমার বোনের দেখায়ও না। বলে কেন দেখাবো না? বলে এই মুখটা আমার বোনরে আমি দেখাইতে চাই না একটা মাত্র কারণ, আমার বোনরে আমি কথা দিয়েছিলাম পানি দেওয়ার জন্য, আজকে আমার বোনের কাছে এক ফোঁটা পানি আমি পৌঁছাইতে পারলাম না। আকারে আকারে আমার এই মুখটা আমি দেখাইতে চাই না। মুখ দেখাবি কারে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? আল্লাহু আকবার কর। এবার আব্বাস ইমাম আব্বাস কান্দার কয় আকা ও আকা ও আকা আমার এই মুখটা আমার বোনের তুমি দেখাইবো না। আর হুসাইন কান্দার কয় আব্বাস রে ও ভাই আব্বাস তুমি আমারে একটাবার ভাই কয়া ডাক দাও। ইমাম আব্বাস কান্দার কয় ভাই আমি তোমার এই জন্য ভাই বলতে পারবো না, তোমারে আকা বইলে আমি মজা পাই। ও আকা জানোনি আমি যেই দিলে দুনিয়াতে আইছি আমার মা আমারে বলছে আব্বা তুমি যখন দুনিয়াতে আসছো এই দুনিয়াতে সর্বপ্রথমে তুমি কার চেহারা দেখছো জানোনি? আমার মায়েরে বললাম মা গো আমি কার চেহারা দেখেছি? আমার মা বলে আব্বাস এই দুনিয়াতে সর্বপ্রথম জন্মগ্রহণ করে সর্বপ্রথম তুমি যারে দেখেছো সেটা হলো ইমাম হুসাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকারে ও আকা আমার মা বলছে আমি সর্বপ্রথমে চোখ খুইলা সর্বপ্রথমে তোমারে দেখছিলাম। আমার মায়ের কাছে আমি কথা দিয়েছি মা গো ও মা সর্বপ্রথম আমি চোখ খুলে দুনিয়ার আলো বাতাস না দেখে আমি আকার মুখ দেখছি। মা গো দোয়া কইরো আমি যখন মারা যাব আমি মৃত্যুর সময় যেন আমার আকার চেহারাটা দেখে মরতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা। ওলি জামুর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালা হায়রে হোসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন মন্দিরে হইল এজিদারো জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা। ওলি জামুর যাই রে ফেটে তার ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে। আর ছেলের শোকে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা।
জামুর সাইরে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার কোন। আব্বাস বলতেছে ভাই তোমার আমি ভাই পা ডাক দিচ্ছি, ভাই তোমার আশা আমি পূরণ করলাম, তবে আমার একটা চোখ ভালো আছে, যে চোখে রক্ত জমে রয়েছে, আমার হাত নাই, আমার হাতটা কাইটা ফেলাইছে, ও আকা আমার এই চোখটা একটু পরিষ্কার করে দাও, এই চোখ দিয়ে আমি জন্মের মতো তোমারে দেখতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এইবার ইমাম হুসাইন হোসেন যখন চোখটা পরিষ্কার কইরা দেয়, আকা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। ও আব্বাস দেখ আমার জন্মের মতো দেইখানে। আব্বাসে কয় আকা ও আকা আমি বুঝা পালাইছে রে আকা, আমার তো আর বেশিক্ষণ টাইম নাই। আমি বলেছিলাম আমার মায়ের কাছে ওয়াদা দিছিলাম, মা গো ও মা সর্বপ্রথমে আমি আমার আকার চেহারা দেখছি, জন্মের পরে আমি মৃত্যুর সময় আমার আকার চেহারাটা দেখতে চাই। আমি তোমারে যেহেতু দেইকা পালাইছি রে আকা, আজকে ময়দানে তোমার কাছ থেকে বিদায় নিলাম, হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তে যাও আসলে অনেক রাত, যতটা টাইম নিয়েছিলাম অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ 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 অনেক টাইম হয়ে গেছে। তা আমি কারবালার ময়দানের যে আলোচনাটা করছি আপনাদের মাঝে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে বাড়িওয়ালা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, আসলে এরকম আয়োজন কয়জন করতে পারে? ইদ্রিস আলী প্রামাণিক এত সুন্দর একটা আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার মনে আশা পূর্ণ করুক, সবাই করে আমিন। তার ছেলেদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। তাদের ইনকামের ভিতরে আল্লাহ বরকত দিক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলে আমার সভাপতি সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবাইকে আমার আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সকলে একটু আমরা তওবা করি, এরপরে আপনি বক্তৃতা দিয়ে না সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথা বলবেন না? যাও, আজকের মূল আলোচনা ছিল কারবালার বিষয়ে। আর কারবালার ময়দানে কি নামাজ হয় নাই? হয়েছে। ও আলহামদুলিল্লাহ, কারবালার ময়দানেও নামাজ পড়ছে। তা আমাদেরও নামাজের দরকার আছে না নাই? আর নামাজের ইতিহাস বলতে গেলে অনেক সময়, যতটুকু বলছি আলহামদুলিল্লাহ, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এই নামাজ আমাদের সারা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উভয়কে নিয়মিত পড়ার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক, সবাই করে আমিন। এক খতম করার শিফট করেছে বাড়িওয়ালার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামতের কাজ করেছে। হ্যাঁ, 20,000 কালামা আছে। তা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনে আশা পূরণ করুক, সবাই করে আমিন। সভাপতি সাহেব আপনি দোয়া করেন। আচ্ছা হাত রে বল আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ যাদের মা ও বাপ মাফ কইরা দাও কবরে আয়াজা মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ কয়রা সরবরা মধ্যপাড়া এলাকার ভিতরে মোহাম্মদ ইদ্রিস আলী পরামানিকের বাড়িতে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলে আল্লাহ আল্লাহ সম্মানিত সভাপতি সহ আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাচারা শহরে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছে মাবুদ গো খালি হাতে হাত বাড়াই নাই রে আল্লাহ ও দয়ার আল্লাহ বাড়িওয়ালার পক্ষ থেকে একজিল কোরআন শরীফ খতম করেছে 20,000 কালাম আছে আল্লাহ তাসবিহ তাহলিল যে যা পড়েছে আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ও মাবুদি গো ভুলগুলো ঠিকাতা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে আল্লাহ খাস করে আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুগুনি মা নয় আল্লাহ অনেকের বাবা নাই মা হারা সন্তান বাবা হারা সন্তানের হাত বাড়ায় আমিন আমিন করতেছে মাবুদি গো আমার দয়াল নবী মায়ার নবীর কলিজার টুকরা খাতুনের জান্নাত মা ফাতিমার কলিজার বোটা ইমাম হাসান হুসাইন আল্লাহ ওই কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে ইসলামের জন্য আল্লাহ প্রত্যেকের আরো আপাকে সব নজর পৌঁছায়া দাও মাবুদি গো আমরা যারা হাত বাড়াইছি যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বাড়িওয়ালা ইদ্রিস আলী প্রামাণিক মাবুদি গো কন্যাতে আঞ্জাম করেছে তোমার জানা বাকি নয় আল্লাহ তোর মা নাই বাবা নাই রে আল্লাহ মার সন্তান বাবার সন্তানের হাত ভরে আমিন আমিন করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা করো রে ও আল্লাহ মা ফাতিমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে ও আল্লাহ দয়াল নবীর খাতিরে মাবুদ গো ইদ্রিস আলী প্রামাণিকের মা নাই বাবা নাই রে আল্লাহ আজকে যদি তারা জীবিত থাকতো আজকের মাহফিলটা দেখলেন না জানি কত খুশি হইয়া যাইতো মাবুদি গো মাবুদি গো মাবুদি গো তুমি তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়ায় দিয়েছে যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও অবনটন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠে নাও জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ খাস করে তোমার কাছে একটা দরখাস্ত জানাই তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীকে নিয়ে যারা কটূক্তি করে আল্লাহ আমার নবীর ইজ্জতের উপরে যারা হাত বাড়াইয়া দিয়েছে রে গো আল্লাহ ও মাবুদি গো ওই সমস্ত নাস্তিকদেরকে আল্লাহ তুমি গজব দিয়ে বিদায় করে দাও মাবুদি গো আমার দয়াল নবী মায়ার নবীর মহব্বত আমাদের দিলের ভিতর পয়দা করিয়া দাও আল্লাহ আমার নবীর প্রতি ভালোবাসা আমাদের দিলের ভিতর পয়দা করিয়া দাও আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীকে যেন একটাবার স্বপ্ন যুগে দেখতে পারি এই তৌফিক সবার ভিতরে দিয়া দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ কচিকাচাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ পর্দারি সীমা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও
আল্লাহ মোবাইলের মাধ্যমে একটা ছেলে আল্লাহ আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ ও মাবুদ গো, তার মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, অনেকে আমার জন্য এরকম দোয়া চায়। আল্লাহ বিভিন্ন দেশ থেকে ফোন দেয়, মহিলারা পর্যন্ত ফোন দিয়া দোয়া চায়, আল্লাহ কাতার থেকে পর্যন্ত ফোন দিয়া দোয়া চাইছে। আল্লাহ যতগুলো মানুষ যত জায়গায় থেকে দোয়া করে দোয়া চায়, আল্লাহ আমি সবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি প্রত্যেকের মনে আশা পূর্ণ করিয়া দাও। আল্লাহ গো, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার প্রবাসী ভাইরা ইউটিউবের মাধ্যমে আমার ওয়াজগুলো শুনে শুনে আমাকে ফোন করে দোয়া চায়। আল্লাহ আমি গুনাহগার, আমার প্রবাসী ভাইদের জন্য তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করিয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা করিয়া দাও। আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছে আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাইখা দাও। আল্লাহ এরশাদ ভাই অনেক পরিশ্রম করছে আজকের মাহফিলটার জন্য, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। আল্লাহ তার চ্যানেলটাকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রাফি মিডিয়াকে আল্লাহ ও মাবুদি গো, যতগুলো মিডিয়া আজকের মাহফিলে আসছে প্রত্যেকটা মিডিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ পরিশেষে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, মাবুদি গো, জানি না কোন সময় মালাকুল মউত হাজির হইয়া যায়, আমাদের ওই কঠিন মুহূর্তে বিপদের সময় প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।